সবাইকে। তো আজকে আমি দেখো কিছু সবজি বার করছি ফ্রিজ থেকে, কারণ কাটাকাটি এখনই করে নিই, রাত্রে রান্না আছে কালকের জন্য। তো কি কি রান্না করবো, শীতকালের পান্তা ভাত বুঝতে পারছো, বাঁধাকপি ফুলকপি নানা রকমের সবজি থাকে, সেহেতু পান্তা ভাতটা খুব ভালো রকমের হয়। আর এই শ্রাবণ মাসে পান্তা ভাতে কি হবে জানি না, তাও বাঁধাকপি আছে নিয়ে এসছি, অন্য সময় নাহলে কুমড়োর তরকারি হয়, আর ভাজাভুজি বাকি পটল ভাজা আলু ভাজা এইসব করবো। আর দেখি কি করা যায়, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বেশি কিছু করবো না, পটল ভাজবো আর একটু আলু ভাজবো, কারণ পান্তা ভাতে খেতে ভালো লাগবে না। তো বরবটি করবো না বাঁধাকপি করবো বলো, একটাই তরকারি করবো, কারণ কি মানে খাওয়ার তো কেউ শেষ হবে। বাঁধাকপি করবো না বরবটি করবো, বাঁধাকপি বাঁধাকপি করতে বলছে, তো পান্তা ভাতের সাথে বাঁধাকপির তরকারি আর মাছের টক, ঠিক আছে, মাছের টক বানাবো। আমাদের এই পান্তা ভাতে মাছের টক হয়, ওই শীতকালেও হয়, কিন্তু তার সঙ্গে আরো হয় মাছের ঝাল দেওয়া, এইসব হয়। চলো সবজিগুলো কেটে নিই। সবজি কাটতে বসেছি, আর সবজির কি অবস্থা করেছে। এই যে গুন্ডাটা, একটা গুন্ডা আছে বাড়িতে, সেই গুন্ডাটা কি করেছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও কি করেছে। এখানে বাঁধাকপি, ওখানে লাউ, ওখানে বরবটি, ওখানে থালা আটা, ওইখানে একটা বরবটি, ঠিক আছে, সব ছড়িয়ে দিয়েছে। লাউ, এখানে টমেটো একটা পড়ে আছে, আর এই যে পটল ভাজা কেটেছি, এই আর একটা পিস কোথায় গেল, এই পিসটা পাচ্ছি না আমি, এই একটা পিস আছে, এটা জোড়া এটা জোড়া এটা, কিন্তু এইটা জোড়াটা কোথায় রেখেছে আমি জানি না, এই পিসটা জোড়াটা আমি পাচ্ছি না, ঠিক আছে। বাকি দুটো দুটো করে রয়েছে, এই দেখো, ঠিক আছে, এইটারই পাচ্ছি না। এইটা কোথায় রেখেছিস তুই, খেয়ে নিস কি গোটা গোটা না? তো চলো, ভাজাভুজি কাটা আমার রেডি হয়ে গেছে। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, একটু আলু ভাজা হবে, ঠিক আছে। আর একটা একটা করে রান্না করি, কারণ শীতকালে যে রান্না হয় অনেকগুলো পদ হয়, তো এটাতে অনেকগুলো করব না, তাও মোটামুটি ভাজাভাজি করবো, একটু সবজি করব, হ্যাঁ, যেটা না করলেই নয় সেটাই। আর হ্যাঁ, আমাদের শীতকালে কি হয়, শীতকালে যে কলাইটা হয় না, চিনি জ্বালাচ্ছি, শীতকালে যে সিজনটা হয় সেটা নানা রকমের কলাই দিয়ে হয়, কিন্তু আমাদের এটা আছে বিড়ি কলাই সেদ্ধ। তো বিড়ি কলাই সেদ্ধটা কেউ খায় না, বিড়ি কলাই সেদ্ধটা ওই মানে ঠাকুরের যেহেতু সেহেতু একটু করতে হয়, সেই জন্য করে থাকে, কিন্তু ওরা কেউ খায় না, খেতে পায় না। ওই কালো বিড়ি কলাইটা সেদ্ধ, ওটা খাওয়া যায় না। আর শীতকালটা কত সুন্দর লাগে, খেতে ভালো লাগে, তো সেটাই আমি ওইটা করছি না, ওই কলাই সেদ্ধটা। আর আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মা বাড়িতে পড়বে, আমি শুধু পালনটা করছি, রান্না বান্না করবো, কাউকে গরমটা খাবো না। এই সমস্ত সবজিগুলো এবার ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে বেগুন ভাজা কেটে রেখেছি, পটল ভাজা কেটে রেখেছি, সমস্ত সবজিগুলো না আমি ধুয়ে নিচ্ছি। এখন কে এলো, ঘড়িটা দেখিনি তো আমি। তবে এগুলো একে একে ধুয়ে তুলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। রান্নাটা শুরু করে দিয়েছি আমি, রান্নাটা করে নিই। দেখো আমার রান্নাটি চলছে, ঠিক আছে, বাঁধাকপি তরকারি, আর এখানে বেটে রেখেছি আলু ভাজছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো আলু ভাজা হচ্ছে, বাঁধাকপি কাটা আছে, এই লঙ্কা, কতগুলো লঙ্কা দেবো দেখো, টমেটো সব কেটে রেখেছি। লঙ্কার পরিমাণটা একটু বেশি আজকে, ঝাল, আর ঝালটা থাকবে না পান্তা ভাতে, মানে কি বল, ঝালটা বাসি যখন হয়ে যাবে রান্নাটা তখন থাকবে না, পুরো অনেক লঙ্কা, ঝাল হবে। আর পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে। হাতে তো লঙ্কা এই দাও দিচ্ছি, অনেক লঙ্কা। আর এখানে মাছটা, এরকম মাছ আছে, আর এখানে তেঁতুল ভেজানো আছে, ঠিক আছে, কারণ এইটাতে মাছের টক করতে হয়, ঠিক আছে। মাছের টক হবে, আদা মশলা দিয়ে মাছের টক, বাঁধাকপি তরকারি, ও হয়ে যাবে। শীতকালে পান্তা ভাত তো সবাই খায়, সবাই ভালো লাগে, কিন্তু
এই এখন যে বান্ধব ভাতটা অনেকে বলে ভালো লাগে না, কিন্তু আমাদের কিন্তু ভালোই লাগে, আমাদের খারাপ লাগে না কিন্তু। তো গরম গরম থাকে, তার মধ্যে ভাত, বাসি ভাত, বাঁধাকপির তরকারি থাকে, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সজনে শাক থাকে, খসলার বড়া থাকে, ঠিক আছে, অনেক কিছু ভাজাভুজি থাকে। তো সেইগুলোই সব হয়। আর আমি যেহেতু বাড়ি যাওয়ার কথা ছিল সেহেতু আমি এত অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, যতটা পেরেছি সেটুকু দিয়েই করবো। নাহলে প্রত্যেক বছর বাড়ি চলে যায়, বাড়ি দিয়ে রান্না হয়। তো এই হচ্ছে রান্না। চলো রান্নাটা করে নিই, রান্নাটা পুরো কমপ্লিট করে নিই, রাস্তা তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখো এখানে মাছ ভাজা হচ্ছে আর ভাত, এই যে মাছ হচ্ছে আর ভাত হচ্ছে, ঠিক আছে। মাছের টক হলেই হয়ে যাবে, আর এখানে ভাত, ভাতটা নামিয়ে দেবো, তাহলে মোটামুটি কমপ্লিট। তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থাকবে, ঠিক আছে। যে মাছের টক খেয়ে দেখছে কীরকম টকটা হয়েছে, বল, ঠিক আছে। চিনি দেবো, কিন্তু কালকে টকটা থাকবে না, কিন্তু একটু কমে যাবে। লাগবে চিনি, লাগবে, ঠিক আছে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের টক বানিয়ে ফেলেছি, এই সমস্ত রান্না কমপ্লিট। একটু পরে তোমাদেরকে দেখাবো। তো এখন রাখি। আমার অনেক কিছু এখন রান্না হতো, কচু কুমড়ো তরকারি হতো, খসলার বড়া হতো, কিন্তু এতটুকু না করে বাঁধাকপি তরকারি করেছি, এই ভাজাভুজি করেছি, আর একটু শাক করতে হয় সেজন্য শাক করেছি। আর এই যে ফেভারিট হচ্ছে মাছের টক, ঠিক আছে, মাছের টক। এটা রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকের এইটুকুই।